আবার কি দরকার ছিল তুই আমার সাথে জেনায় লিপ্ত হয়ে গেলি? আমি মারা গেছি, মারার পরেও তুই আমাকে শান্তি দিবি না। আমি এত কষ্ট করিয়া জীবনে আমি কখনো আমার শরীরটা কোনো পুরুষকে দেখাই না। ও মালিক, আমি তোমার কাছে বিচার দিয়া দিলাম। মালিক, আমি কিছু করতে পারলাম না, আমি মুখ বুজিয়া রাখলাম। ও মালিক, তুমি তোমার কাঠ গড়ায় এই বেঈমানটাকে বিচার করিও। নবী আমার এই ঘটনা শোনার পরে কই, বেঈমান তুই আমার সামনে থেকে যা, তোর গুনাহ যদি আল্লাহ মাফ করিয়া দেয়, আমি নবী তারপরও কোনোদিন তোর গুনাহ মাফ করব না। তুই যে তো বড় পাপ করছিস, আল্লাহ যদি মাফ করে দেয়, আমি নবী তোর পাপের ফল কোনোদিন মাফ করব না। আল্লাহর বান্দাটা পাগলের মতন হয়ে গেছে। আল্লাহর বান্দাটা গভীর জঙ্গলের ভিতরে চলে গিয়েছে। গভীর জঙ্গলের ভিতরে যা কান্না করতেছে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আপনি আমাকে মাফ করিয়া দেন, আমি অনেক বড় ভুল করিয়া ফেলছি। দিনের পর দিন আল্লাহর বান্দা না খাইয়া না ঘুমাইয়া শরীরটা শুকাইয়া গেছে, আর হাড্ডিগুলো বেড়াইয়া গেছে না খাইতে খাইতে। তার পুরো শরীরটা শুকাইয়া গেছে, ভালো মতন আল্লাহকে ডাকতেও পারে না। মশা মাছির কামড়ে বান্দাটা সুন্দর মতন ডাকতেও পারে না। আল্লাহর বান্দাটা মালিকের কাছে তারপরেও তওবা করতে থাকে, আসমানের মালিক, ও জমিনের মালিক, আপনি আমাকে মাফ করিয়া দেন, আমি আর কোনো গুনাহ করব না। এবার আল্লাহ যখন তাকায় দেখলো বান্দাটা কাঁদতে কাঁদতে, চোখের পানির কারণে কাঁদতে কাঁদতে তার চোখ দিয়া ঘাও, তার চোখের নিচে ঘাও হয়ে গিয়েছে, তার চোখের নিচে ঘাও হয়ে গিয়েছে, তার পুরো শরীরটা ঘাও পড়ে গিয়েছে, তার চোখ দুইটা অন্ধ হয়ে যাইতেছে, চোখ দুইটা লাল টকটক হয়ে গিয়েছে। আল্লাহ এবার ডাক দিয়া কইরে, বেঈমান তুই আর তোর চোখের পানি শেষ করিস না, কারণ আমি আল্লাহ তোর চোখের পানি কবুল করিয়া নিছি। তুই আর কান্দিস না, তোর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এবার তুই তাড়াতাড়ি যা, আমার নবীর কাছে যা, আমার নবী যদি তোকে মাফ করিয়া দেয়, আমি আল্লাহ তোকে মাফ করিয়া দেব। আল্লাহর বান্দাটা দৌড় মারিয়া নবীর কাছে যায়।